সিএম হইব নি? এটা একটা পাগলামি যুক্তি না? দুর্ভাগ্য আমরা আরেক বাউতাবাজিতে আসলাম কত বছর। যদি ভারত কাম আপনি আইছেন আমার লাগাই মানারে আপনার সোনার মানুষই তো অশিক্ষিত নেই। উদ্দেশ্যে মানুষরে বানানি হয়েছিল, এই উদ্দেশ্য আমরা রইছে না। কানাইয়া কুমার আনি আমিও গাড়ি লইয়া রানুয়া কানাইয়া দেখাতে আইছি। পিঠা তাইয়া কথা কইব, তারা বইয়া গফ করব, বিধানসভা ঘুমাইব। মুরব্বী সভাপতি মহাশয় এবং আজকের সোনাই ব্লক কংগ্রেসের নবনির্বাচিত ব্লক প্রেসিডেন্ট মহাশয়, বিশেষভাবে আজকের সংবর্ধনা সভায় উপস্থিত যাকে কেন্দ্র করে আজকের সভা, সেই সভার মুখ্য আকর্ষণ এবং আপনাদের এই এলাকার সোনাই সমষ্টির প্রাক্তন বিধায়ক, আসাম বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আলহাজ আমিনুল হক লস্কর মহাশয়, আমার একটু দূর হিসাবে অনেক অপরিচিত পিআরআই মেম্বার্সরা আছেন, আমি হয়তো সবার পরিস্থিতি জানতেছি না, সবাইকে আন্তরিকভাবে সম্বোধন করছি। এবং এই এলাকার ময়মুরব্বী যুবক ভাই বন্ধুরা যিনারা আজকে এই মজলিসে উপস্থিত হয়েছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। বন্ধুগণ, অনেক দূর থেকে এসেছি, বাঁশকান্দি এখান থেকে বহুত দূর ঘুরিয়া আইলে আইতে যে কষ্ট হইছে, আইয়া বইয়া কষ্ট গেছে গা। মনে হল আনন্দ লাগছে, উপস্থিতি দেখিয়া বোঝা যার নির্বাচন যদি আগামী কালকে হইতো তাহলে মনে হয় লাখ সোয়া লাখ ভোটে জিতে গেলাম হয়। এত আনন্দ, এত উল্লাস পূর্ণ জায়গার মাঝে আছে। আমরা একটা সাসপেক্ট আসলো, আমরা তো নতুন এরিয়ার মানুষ, নিউলি ইনক্লুডেড এরিয়ার মানুষ। আমি শিবপুর বাঁশকান্দিটা নতুন অন্তর্ভুক্ত হয়েছে। আমি আপনারা যে মেসেজ দিমু আমার নয়া এরিয়ার মেসেজ দিমু, কিন্তু এখানের খবর তো আমার জানা লাগে। সৌভাগ্যক্রমে একদিন আইসলাম দাদার লগে হাতিখাল বাজারও, হিকানোর উপস্থিতি অত্যন্ত ভালো লাগছে। আর আজকের এই উপস্থিতি আর মাঝখানে 2-3টা প্রোগ্রাম দেখছি মোবাইলের মাধ্যমে, আপনার স্বাধীন বাজার বা ওইদিকে আর কোনখানে ফিশারম্যান কমিউনিটির একটা জায়গা কসুদরন, এটা প্রোগ্রাম হল দেখিয়ে বোঝা যায় দিন মানে ঘন্টা ঘন্টা করে গনিয়ার সময় এখানে ভোট আয় না করিয়া ওলা আনন্দ লাগে, ওলা মজা লাগে। কারণ নিজের ছাত্র যে বালা হয়ে গে পরীক্ষার অপেক্ষা করে, ছাত্র যে বালা হয়ে গে পরীক্ষার অপেক্ষা করে, পরীক্ষা হয়তো দিতই বাস করতো। আমরা ইনশাআল্লাহ আজিজ আজকের দিনের এই উপস্থিতির তাকিয়া বা বর্তমান সোনাইর সম্পূর্ণ অবজারভেশন তাকিয়া আমরা যে সিদ্ধান্তে এখন পর্যন্ত উপনীত হয়েছি, ইনশাআল্লাহ আজিজ আল্লাহ আমরা গন্তব্যস্থলে পৌঁছাইবা। আর এই যে জুলুম আর এই সিতম আর এই টাল বাহানা আর এই বাউতাবাজির থেকে আল্লাহ আমরা মুক্তি দিব। সবাই দোয়া করো, সবাই আল্লাহ আমিন। আল্লাহ আমরা মুক্তি দেখবো বাউতাবাজির থেকে। আর বাউতাবাজি শুনতে শুনতে আগে দুর্ভাগ্য আমরা আরেক বাউতাবাজিতে আসলাম কত বছর, 40-50 বছর। মাঝখানে আইয়া ইনক্লুড হইয়া হুনাইট নতুন যে জায়গাটা আইসি ইনো আইয়াও দেখি বাউতাবাজি খালি। ইনো আর কোনো বিশেষ কোনো হাসা মাত নাই, বিশেষ কোনো খামর মাত নাই, বিশেষ কিচ্ছু নাই। এই জিনিসটারে দেখিয়া মনে একটা জিনিস স্যার যে শোনাইতে একটা বিশেষ পরিবর্তনের দরকার। আজকের যে মুখ্য আকর্ষণ আলহাজ আমিনুল হক লস্কর, সামান্য দিনের ভিতরে যে চলাফেরা করতেছি এবং আগে যেগুলা দূর থেকে অবজার্ভ করছি, অবজারভেশনের মাঝে ওই জিনিসটা ধরা পাইছি যে কথায় আর কাজে মিল থাকা এক নেতার নাম আমিনুল হক লস্কর। ভাই, আমরা বড় জর্জরিত জাতি, আমরা বড় বিপদী জাতি, আমরা ছত্র ছায়াহীন জাতি। বর্তমান ভারতবর্ষের মধ্যে আমরা যে হাসার জেলায় যে সংখ্যালঘু মুসলিম মানুষ আছি, হাইলাকান্দিতে যে সংখ্যালঘু মুসলিম মানুষ আছে, করিমগঞ্জে যে মুসলিম মানুষ আছে, আপনারা চৌকাটাইয়া দেখো কুয়া সমস্ত বরাক, এই 3 জেলার নাম হইলে বরাক ভ্যালি, এই 3 জেলায় মিলাইয়া সঠিক মুসলিমের নেতৃত্ব দেওয়ার মতো এলা কোনো মানুষ আসেনি। আপনারা তাকিয়ে একজনের নাম কই না মারে। আসাম বিধানসভায় সংখ্যালঘুর পক্ষে দাঁড়াইয়া কথা কইবার মতো এলা কোনো
মানুষ আসেনি সেও নাই গিয়া মাঞ্জিয়া কথা কইব পিঠ আতাইয়া কথা কইব দাঁড়া বইয়া গফ করব বিধানসভাত ঘুমাইব এর লাগিয়া চেতনাহীন কোন মানুষের দরকার নাই প্রাক্তন বিধায়ক বা প্রাক্তন যে আপনারা হইয়ের না প্রাক্তন এক্সিস্টিং যে বিধায়ক সময় আর 3 মাস আছে ও বিধায়করে আমরা আজকেও বিদায় দিলাইলাম ইনশাআল্লাহ হ্যাঁ আর 40 দিন বিলে আছে আমার বাইকনা বেটায় মিত্রা ইনশাআল্লাহ আজ আমরা বিদায় দিলাইছি আজগুরিন থেকে আমি নমুনা বুঝে লইছি ইনশাআল্লাহ এই নইলে সুবিধাবাদী মানুষ এই সুবিধার মধ্যে দিয়া একবার আপনারা মায়া ঘষলা আর হফাল্লা টুটি গেছলা আর কানাইয়া কুমার দিয়ে আমিও গাড়ি লইয়া হেরান হইয়া কানাইয়া দেখাতে আইছি বড় হেরান হইয়া কানাইয়া দেখাতে আমি আইস যে উদ্দেশ্যে মানুষের বানানি হয়েছিল এই উদ্দেশ্য আমরা রইছে না লাল পয়সার কোনো কাজ হইছে না এখন ঠিক সময়ে তাই লাগছেন কুড়া সিটানি এনআরজিএসর কাজ হয় এনরেগার কাজ হয় এই কাজের প্রপোজাল দেন এপি জিপি জেলা পরিষদেরা আর এগু বানায় ব্লকে ভিডিও আসন সরকারে রাখছে ভিডিও সিও জেলা পরিষদ এখান থেকে ইগু ফাঁস হয় ইগুত এমএলএর কোনো কাম আছে নি আপনারা সাধারণ আকাল দেখুন হ্যাঁ আইন কালকু গিয়া গতকাল আমরা 15 এনআরজিএস যে ফুন্না যেটা আসলো ওটাত ফাক্কার বোর্ড লাগাইল আছে আর ওখানের উপরে প্লাস্টিক দিয়ে একটু বানাইয়া ও খালি ও বিধায়কর নাম লেখিয়া খালি ফলকম মতন কথা আমরা কোন জায়গার থেকে আইছি মঙ্গল গ্রহ থেকে আইছি নি এই দেশের সুনাইর মানুষই তো অশিক্ষিত নি এই দেশের মানুষই তাই সরকারের সিস্টেম বুঝে নানি এই দেশের মানুষই তাই রাজনীতি বুঝে নানি মানুষের চৌকো বালি দিয়া আপনি চৌকো বালি দিয়া ভোট জিতা সম্ভব নি এটা একটা প্রহসন এটা সব শিক্ষিত মানুষে বুঝের এনআরজিএসর কাম করিয়া আপনি জনপ্রিয়তা আনা সম্ভব মোটেই নাই মানুষের কাছে বিধায়কের হিসাব হইল আপনি রাস্তা কয়টা বানাইছেন হিসাব দেন আপনি হসপিটাল কয়খানে কাজ করাইছেন হিসাব দেন আপনি চাকরি কয়টা দিতে পারছেন হিসাব দেন ডেভেলপমেন্ট বড় স্কিম আপনি কিতা আনছেন কইন যদি ভারত মানের কাম আপনি আনছেন আমার লাগাই মানরে আপনার অত জাগ মানরে বুঝাইতে কেউ পারবো নি ভাই আমরা বড় বিপদী হয়ে গেছি সোনাইর মানুষ এর বাদে আরো সবচেয়ে বড় যন্ত্রণা হইল মল্লগর আরো কিছু মানুষের উয়ামা হয়ে গেছে এমএলএ ওইটা বিরাট বিপদী হয়ে গেছি এখন শুনিয়ার গোবিন্দপুর বাজারে এক বেটায় বয়ান দেয় এই বেটায় মিলে কিতাকিতি করছে নো ডাউট একজন মানুষে যদি একটা প্রতিষ্ঠান করে হি হ্যাজ ডান সামথিং কিছু করছে আপনি আপনার এটার কৃতিত্ব পাইছেন ধন্যবাদ তাই বলে আপনি এমএলএ খিলা হয়ে যেটা আপনি হুনাই কয় মানুষ নইন কয় গল্লি চিনইন কয় গ্রুপ মেম্বার চিনইন আর কয় বাড়ি চিনইন কোন ভিত্তিতে আপনি আইলাকান্দির থেকে হইলাই ইটাও এক উয়ামা শিলচরের 12 বাক্কা কয়জন শিলচর আপনার শিলচর সোনাইর 12 বাক্কা কয়জন শিলচর থেকে আইয়া এখান খালি ময়দান বিলে পাইছে ইনো বাগর বাচ্চা তো ইয়া বইছে তারা আইয়া কইন এমএলএ হই দিত আমরা কিতাবিন দিয়া বহাত তুমি হন থেকে এমএলএ হইতা আমরা কিতাবিন দিয়া বহাত এর লাগিয়া সোনার ভাই নকল জোয়ান যুব সমাজ যারা আছেন আপনারা দয়া করিয়া একটু মাইস্তাকিয়া এটা আপনার ইমানি জজবা মনে করিয়া বর্তমান জুলুম এবং সিতিয়ামর বিরুদ্ধে বিজেপি সরকারের অত্যাচারের বিরুদ্ধে আপনারা জানিয়া রাখতে সব মোর মোবাইলও আছে কি পর্যন্ত জুলুম শ হাজার হাজার বিঘা জমিন যারা খার আজকে 100 বছর তাকিয়া এরার কাছ থেকে লইয়া যাওয়া হয়ে গেছে বাড়িঘর উচ্ছেদ করা হয়েছে বাড়িঘর উচ্ছেদ করা হয়েছে পলিথিনের তলে কুলের শিশুরে দুধ খাওয়াইতরা মা হলে এই ধরনের জুলুম মসজিদ বানানি হয়েছে হবে 10-15 বছর হয়েছে গরিব হলে হবে ফাক্কা দিয়ে মসজিদ খান বানাইছেন ওখান ভাঙ্গা হয়েছে বুলডোজার দিয়া কত করুণ পরিস্থিতি খেয়ে কিতা খাইতো সংবিধানে অধিকার দিছে আমরা গরুয়ে গোহালাল করে খাইতাম পারি না পুলিশ আইয়া তুকায় বাসকান্দির বাজার বাসকান্দিত মুসলিম ইউনিভার্সিটি আছে ওখানে ছাগল দিয়া ভুলাও বেচের
ছাগল দিয়া ফুলাও বেছে একটা মানুষ আরো কুটেল, আপনারা যারা জানেন তারা জানেন, হঠাৎ করে পুলিশে অ্যারেস্ট করে লইয়া গেছে গা। আমি তখন নতুন নতুন জেলা পরিষদ হয়েছি, বহুত সময় গিয়া তর্ক করছি, কইছে আমরা উপরে দিতে অর্ডার ভাই মানুষ নেওয়া লাগে, এই কিতাব হাইছে এখানোর মাত নাই, মানুষ নেওয়া লাগে নিয়ে জেল ভরি দিছে, 3 মাস জেল কাটিয়ে আইছে ছাগল দিয়া ফুলাও বেছে। ওপেন ওপেন একটু জব করি আপনি খাইতে পারবেন কোনটা? মহা জুলমে ও সিতমের ভিতরে আপনারে খর যে আপনি গোলামির মতো, আপনি দাসের মতো এই দেশে বাস করতা, যদি বাস করেন এটার মাঝেও একটাই দলালি করেন, মোবাইল এটাই নিয়ত পান দিলেছেন দলালি করতা। পাবলিক রিপ্রেজেন্টেটিভ ইম্পর্টেন্ট প্লেস এমন এক ব্যক্তি আছে জেলা ওটা মানুষে হিসাব দে 18 গু এপি নাই, 18 গু জিপি নাই, অমুকর লগে ও 18 গু এপি আর জিপি আছে কইন। আমি আমার কথা কইয়া, আমার কথায় আমার ঘরের কোনো করে আমি কইতে পারবো না, আদি দরিয়া আমার বেটিরেও বলা যে ভোট দে, গণতান্ত্রিক অধিকার বুঝাইবার আছে, আদি দরিয়া খেয়ে খেয়ে ভোট দেওয়া যায় না। তুই এপি মেম্বার যদি উল্টাও থাকস আমি শিওর, কারণ ইটা ফাইয়ানে তার কথায় মানে ভোট দেন না, ভোট আম পাবলিকর নিজস্ব কথা। ইটা যে একটা যে ভাড়াটিয়া আসন টাকা 5,000 10,000 ফাইনার মোবাইল লইলা, আর ওই এক জায়গা আছে বয়ান উজাড় করে দিবার খেয়ে বাধা দেয় না, তো ও খালি মোবাইল উদ্ধ কার ভেঙ্গে বাতর বয়ান উনের এটা মাথা গরম করি লাই। এর লাগিয়া আপনারা সব সময় এই ধরনের কথা বলে তার কাউন্টার দিবা। এখানে ইসলাম এবং মুসলমানের কথা আইছে ভাই, আমরা অস্তিত্বর কথা আইছে, আমরা এক্সিস্টেন্স যদি থাকে না, আমরা যদি মানুষ হিসাবে থাকি না, আমরা যদি মুসলমান হিসাবে থাকি না, আমরা বাঁচতে হইলে মুসলমান হইয়া বাঁচমু, আর না হইলে আমরা এই বাঁচার দরকারও নাই। বাঁচিতে বাঁচিতে কিটা হইয়া বাঁচতাম, বাঁচিলে মুসলমান হইয়া বাঁচতাম, দলালি করতে পারতাম না। যে সরকার এমএলএ হইবা 22 গু, আর কোন সরকার বানাইতে পারতো না, 22 গে সিএম হইব নি, এটা একটা ফাগলামি যুক্তি না, ফাগলামির কথা না। প্রত্যেকদিন মোবাইল খুললে একটা কথা শুনি, খালি 22 গু আরে খালি মুসলমানে কংগ্রেস চালাইতরানি, গৌরব গগৈ মুসলমান নি, দেবব্রত শইকিয়া মুসলমান নি, রিপন বরা মুসলমান নি, আউয়া বুঝ দেই না হুনাইর মানারে পিডি তাতাইয়া তাইয়া 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 আইন খালি 18 20 গু 22 গু দাইবা, আর আমি গিয়া তার ফুটকিত খাইছিমু, আর আমি তোমরা আনিয়া দিমু তা কথা। আপনি নিজে এখানে যারা মানুষ আছে 40-50 বছর বয়সের যারা শিক্ষিত ছেলে সকল আছে, চাকরি পাইছে না, এ চাকরি না পাওয়ার মূল কারণটা হইলো আত্মি। জানা আসেনি, জানা আসেনি, মৌ স্বাক্ষর করছে জিপিএ, মৌ স্বাক্ষর করছে জিপিএ। বিজেপির থেকে আমরা সবচেয়ে বড় দুশ্মন হইলো এজিপি, এক জেনারেশন শেষ করিয়া গেছে। কোন অবস্থায় আমরা এজিপির কম্প্রোমাইজ করতাম না, ইনশাআল্লাহ কও, ইনশাআল্লাহ কোন অবস্থায় আমরা এজিপির কম্প্রোমাইজ করতাম না। এর লাগিয়া আমি আপনার একটু আবেগী কইয়া উপস্থিতি দেখিয়া মনে মন মিলছে, যার লাগে কথা কইতে লাগছি আপনার কাছে ভাই বিনম্র অনুরোধ, ফোন আছে, ফোনে গুতে আজকাল বেশ পয়সাও লাগে না, একবারে যেন যে তা কুটুম শেষ আসইন সব টেলিফোনে কইবা আমরা সব মানুষ কংগ্রেস, আর কংগ্রেসে আমরা হরুমুরু ইতা যে বাচ্চা মুখা ইতা ক্যান্ডিডেট দিয়া ফাটাই যদি ওইতো না খাইতো না বাজারে। আমরার গৌরব গগৈ সাহেবর গেছে আমরার বিনম্র অনুরোধ, মুসলিম লিডার হিসাবে, সংখ্যালঘু লিডার হিসাবে, সুনাইল লিডার হিসাবে, বরাক উপত্যকার লিডার হিসাবে আমরা আমিনুল হক লস্করের টিকেট চাই, আমরা আমিনুল হকের টিকেট চাই। আমিনুল হক জিন্দাবাদ, আমিনুল হক জিন্দাবাদ, গৌরব গগৈ জিন্দাবাদ, গৌরব গগৈ জিন্দাবাদ, গৌরব গগৈ জিন্দাবাদ, গৌরব কুকুকিয়া জিন্দাবাদ, রবীন্দ্র কংগ্রেস জিন্দাবাদ। আমি লম্বা করি না, টান বয়ানো লম্বা হয় ও আখের